হ্যাশট্যাগ মিটুতে লিখেছিলাম বাবু সমাবেশকালের শহীদুল ইসলাম বিজু ভাইয়ের বিরুদ্ধে। তো আমার লেখাটার উদ্দেশ্যই একটা, সেটা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ মিটু কোনো বিচারচা আন্দোলন না, সেটা হচ্ছে মূল উন্মোচনের একটা প্ল্যাটফর্ম। তো আমার চাওয়া সমাজের কাছে একটাই, সেটা হচ্ছে আমার মতো অন্য কোনো মেয়ে যাতে করে এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার নেক্সট টাইম না হয়, শুধুমাত্র চাওয়া এইটুকুই। আর বলার কারণটা হচ্ছে যে প্রত্যেক দিনই আমরা মেয়েরা অনেক কিছু ফেস করি, এবং আমরা যা যা ফেস করে একটা পর্যায়ে দেখে উন্নয়ন ব্যাহত হয়, এবং মেয়ের মানে শুধু মেয়ের না, মানুষের সাফল্য ব্যাহত হয়, এবং একটা ট্রমার মধ্য দিয়ে আমরা যাই। আমরা মেয়েরা আমরা কোনো দিনও, সে হোক নারী হোক পুরুষ হোক, রূপান্তরিত নারী পুরুষ যেই হোক না কেন, একজন মানুষ হিসেবে আমরা কোনো দিনও চাই না আমাদের চলার পথে কোনো বাবা, ভাই, কারো স্বামী। তো আবার মেয়েদের বেলায় যদি কোনো মেয়ে নিপীড়নকারীও হয়, তাহলে সেও কারো স্ত্রী, তো কারো বোন, কারো মা। তো নিপীড়ক সে নিপীড়কই, সে বাবা মা ভাই বোন কারো ঊর্ধ্বে নয়। তো আমরা সবাই চাই নিপীড়ক যে সে নিপীড়ন বন্ধ করুন, সমাজে সুস্থ মানুষের তালিকায় তার নামও যুক্ত হোক, আমরা সেটা সবাই চাই। এবং আমরা সবাই কাঁধে, আমার যতটুকু অর্জন, আমার যতটুকু শিক্ষা, আমার যতটুকু মানুষকে চেনা, সেটা আমার থিয়েটার থেকেই। আমার জীবনে যদি আমার এই শিল্পটা না থাকতো, তাহলে আমি মানুষ চিনতাম না সত্যিকার অর্থে। যেটা আমার পড়াশোনা, আমার বই পড়া, আমার মানুষ চেনা, সবকিছুতে মিলিয়েই আসলে আমার শিল্পটাই আমাকে সবকিছুর পরেই, মানে আমার সঙ্গে যেটা ছিল সেটা আমার শিল্পই, আমার থিয়েটার। তো যা ছিল বলার সেটা আমি ফেসবুকে বলেছি, সেই ঘটনা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু ঘটনা লেখার প্রেক্ষাপটটা একটু যদি বলি, সেটা হচ্ছে যে আজ পর্যন্ত হলিউড, বলিউড এবং আমাদের দেশ, মানে সারা বিশ্বে যতজন লিখেছেন, আমি কোনো শুনিনি যে কোনো ট্রান্স উইমেন তার ঘটনা লিখেছে বা কোনো ট্রান্স মেন লিখেছে। তো মানে বলা চলে যেটা আমি এতটা সাহস থেকে পেলাম, আসলে সাহস আমার মরার ভয়টা কোনোদিনই ছিল না, সেটা ছেলেবেলা থেকেই। তো যখন আমি প্রথম হাঁটা শিখি, সেটা আমি মায়ের কাছে শুনেছিলাম যে আমি হাঁটা শেখার পরপরই আমি লাফ দিলাম পুকুরে, মানে আমি জানি না সেটা কেন, কিন্তু ওই স্বাভাবিক যে মৃত্যু ভয়, ওটা আমার কখনোই ছিল না, আজও নাই। কিন্তু কথা হচ্ছে যে একজন ট্রান্স উইমেন, মানে একজন রূপান্তরিত নারী হয়ে আমি কিভাবে, মানে আমার সমাজে যেখানে আমার একটা স্ট্যান্ড নাই, সমাজে আমার নিজের পজিশনই নাই, আমার স্বীকৃতি দিয়েছে সরকার জাস্ট কিছুদিন আগে। সেই ক্ষেত্রে এই সরকারকে ধন্যবাদ জানাই যে এই প্রথম কোন সরকার অনুধাবন করলেন যে এই জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে অসম্ভব ধন্যবাদ এবং শুকরিয়া যে উনি অনুধাবন করেছেন এবং সেই অনুযায়ী কাজও করছেন এই প্রজন্ম বা এই জনগোষ্ঠীটাকে এগিয়ে নেওয়ার জন্য। তো কথা হচ্ছে যে আমরা যারা লিখেছি বা যারা লিখেছেন, প্রত্যেকেই হচ্ছেন যে হয় নারী না হয় পুরুষ, কিন্তু আমি একজন রূপান্তরিত নারী হয়ে লিখেছি এই উদ্দেশ্যে যে আমার কোনো কমিউনিটি লাইফ ছিল না, আমার ট্রেডিশনের বাইরে গিয়ে আমার যুদ্ধটা সবসময় মেইন স্ট্রিমের লোকেদের সাথেই ছিল। যে আজ থেকে 5 বছর পরে আমি স্বপ্ন দেখি যে আজ থেকে 5 বছর পরে হয়তো আমাদের কমিউনিটিরও কেউ সংসদে বসবে, আমাদের কমিউনিটিরও কেউ পুলিশে থাকবে, কেউ লয়ার থাকবে, কারণ বিশ্বের প্রত্যেকটা দেশেই থাকছে, তাহলে আমার দেশে না কেন? তো যদি এই নিপীড়নগুলিকে প্রতিরোধ না করা যায় বা এই নিপীড়নগুলি যদি চলতেই থাকে, তাহলে তো বিকাশ ব্যাহত হচ্ছে, পথ চলাটা, উন্নয়নের পথ চলাটা ব্যাহত হচ্ছে। তো এই পথ চলাটাকে তো নারীকে বাদ দিয়ে বা পুরুষকে বাদ দিয়ে বা কোনো মাইনরিটি কমিউনিটিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হতে পারে না, আমার যেটা মনে হয়েছিল। আমি সেইখান থেকেই ঘটনাটা লিখেছিলাম, আর সাহসটা সেখান থেকেই পাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, মানে বলার মতো জায়গা আমার কোনোদিনই ছিল না, মানে আমার পড়াশোনা, আমার বেড়ে ওঠা, সবকিছু থেকে মানে প্রত্যেকটা মানুষের জীবনে বলার মতো জায়গা থাকে। আজকে মুক্তাদির পাশে সাপোর্ট হিসেবে তার হাজবেন্ড আছে, কিন্তু আমার জীবনে কিন্তু সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তো ছেলেবেলা থেকে যখন লেখার প্রয়োজন বোধ করতাম, লিখতাম, এবং ফেসবুকে যখন যে ইস্যুসটা মনে হতো সেই ইস্যুসেই লিখতাম। তো অক্টোবরে ঘটে গেছিল, মানে আমার তখন জব ক্রাইসিস প্রচন্ড পরিমাণে, মানে আমার জবলেস একটা লাইফ। তো সেই জব করতে গিয়ে যেহেতু ঘটনা ঘটেছে, তো আমার, এবং যখন আশেপাশে দেখছিলাম লিখছে সবাই, এবং সেই ধারা থেকেই লেখাটা। তো এখান থেকে কারো ইনফ্লুয়েন্স বা কেউ বলার জন্য লেখা, ব্যাপারটা সেরকম মোটেই না, নিজের একান্তই ইচ্ছা। এবং মানে আমার ভিতরকার একটা মানুষ আমাকে বলছিল যে এটা জানানো উচিত মানুষজনকে, কারণ হচ্ছে গিয়ে আমাদের সমাজে যারা হয়, আমরা যারা সুবিধা মানে
নিয়ে বসে থাকি একটা চেয়ারে, দেখা যায় যেটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তারাই সুযোগের অপব্যবহারটা বেশি করে। এবং এই সুযোগের যে অপব্যবহারটা আমি কখনোই চাই না যে একটা চাকরির স্থলে, সে হোক ছেলে হোক মেয়ে হোক আমার মতো একজন রূপান্তরিত নারী হোক একজন রূপান্তরিত পুরুষ, তার কাজটাকে মুখ্য করে দেখা উচিত। সে কোন গোত্র থেকে আসছে বা সে কি করতে আসছে সেটাকে ফোকাস করা উচিত, যে কোন গোত্র থেকে আসছে সেটাকে নয়। কারণ ওখানে প্রত্যেকেই কাজ করার জন্যই গিয়েছে বা কাজ করার জন্যই যায়, সেটা সব ডিপার্টমেন্ট যেখানেই খুশি, সেখানে যে একটা নিপীড়ন এসে তার প্রতিবন্ধকতা হিসেবে থাকুক সেটা আমি কখনোই চাইনি।